তোমার সন্তানকে সাথে নিয়া তুমি রাজমিস্ত্রি আর তোমার সন্তান জোগালে দুজনে উভয়ে একটা ঘর নির্মাণ করো, যেটা ইতিহাসের প্রথম ঘর হবে। এই ঘরটাকে নির্মাণ কাজ শুরু করে দাও। ঘরটা বানানো শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কাজ করতে শুরু করলেন এবং ইসমাইল পাথরগুলো এনে এনে দিচ্ছিল। পাথর বাবার কাছে এনে দিচ্ছিল, আর বাবা সুন্দর করে একটার উপরে একটা দিয়ে দিয়ে ঘরটাকে নির্মাণ কাজ শুরু করে দিলেন। যখন ঘরটার মাথার উপর পর্যন্ত হয়ে গেছে, হাত দিয়ে আর লাভ পাওয়া যায় না, লাগর পাওয়া যায় না, এতটা উঁচা হয়ে গেছে আর হাত দিয়ে রাখা যায় না। ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিলেন। ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওই পাথরটা আল্লাহ তাআলার পয়গম্বর যখন উঁচা পর্যন্ত হয়ে গেছে, তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো আর মাথার উপরে আমার পাথর রাখা সম্ভব হচ্ছে না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের সহযোগিতায় একটা পাথর দিলেন। ওই পাথরটা এখন পর্যন্ত কাবা ঘরের পাশে রাখা আছে। ওই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে ওই পাথরটা এমন হবে যে ওই পাথরটাকে তুমি যদি চাও, তুমি যদি বলো পাথরটা উঁচা হতে, সে তোমাকে নিয়ে লিফটের মতো উঁচা হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি বলো তো পাথরটা তোমাকে নিয়ে উঁচা হবে, লিফটের মতো কাজ করবে। আবার যদি তুমি বলো নিচা হতে, তো পাথরটা তোমাকে নিচে নামিয়ে দিবে, তোমাকে নিয়ে উপরে উঠবে এবং তোমাকে নিয়ে নিচে নামবে। এবং ওই পাথরটা ওই কাবাঘর নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার সন্তান আর আমি দুজনে মিলে যে ঘরটা বানাইলাম, মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ঘরটাকে গোটা মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদি সহ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাইবেন সবার জন্য এই ঘরটাকে কাবাঘর হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তার দোয়াকে কবুল করলেন। শুধু তাই না, আরো দোয়া করেছেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘর নির্মাণ কাজ শুরু করেছে, ঘরটাও বানাইতেছেন আর আল্লাহর কাছে দোয়াও করতেছিলেন। দ্বিতীয় দোয়াটা করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ পড়েন। দোয়া করলেন, আয় আল্লাহ, আয় মালিক, আমাদের বংশের মধ্যে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, আমার বংশের ভিতরে এমন একজন নবী আপনি পাঠাবেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এমন একজন নবী পাঠাবেন যে নবীর ভিতরে কিতাবের গুণ থাকবে, কিতাব পড়নেওয়ালার গুণ থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবের গুণ থাকবে, বিজ্ঞান থাকবে, সায়েন্স থাকবে, আর্টস থাকবে, কমার্স থাকবে, বিশ্বের সমস্ত জ্ঞান সেই নবীর ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, এই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা আপনার আমার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশ দ্বারা ইসমাইলের বংশে পাঠালেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এই বংশের ভিতরে পাঠালেন।
ঘরটাকে নির্মাণ করতে বললেন। ঘরটা নির্মাণ হয়ে গেল। ঘরটা নির্মাণ হওয়ার পরে শুধু তাই না, আরো দোয়া করেছেন, আয় আল্লাহ, আয় মালিক, এই যে ঘরটা আমি বানালাম, এই ঘরটার জন্য তিনি দোয়া করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। বালাদান মানে শহরকে, এই ঘরটাকে এবং এর আশপাশের যত শহর আছে, আয় আল্লাহ, তুমি এই ঘরটাকে সহ এই শহরগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। এই ঘরটাকে কবুল করে নাও, এর আশেপাশের বালাদান শহরটাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, লা উকসিমু বিহাদাল বালাদ, এই মক্কা নগরীটাকে তুমি পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদরে বেষ্টিত করে নাও। এই কাবা ঘরের আশপাশে মানে হারামের ভিতরে যারা ঢুকবে তারা নিরাপত্তার চাদরে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যারা এই কাবা ঘরের ভিতরে, এই হারামের ভিতরে চারপাশের মধ্যে যদি কেউ প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? নিরাপত্তার চাদরে বেষ্টিত করে নেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মক্কা ঘরকে, বাক্কা, এই কাবা ঘরের আশপাশকে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত জায়গায় খাবারের অভাব থাকলেও এই কাবা ঘরের আশেপাশে, এই কাবা ঘরের মধ্যে, হারামের মধ্যে কখনো খাবার দাবারের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। সব সময়ের জন্য এই জমির ভিতরে এইখানে খাবার আসবে, খাবার থাকবে, এইখানটায় বরকতময় করে দিলাম। সুবহানাল্লাহ। মনে করেন এই ঘরের আশেপাশে যদি ঢোকা যায় তাইলে নিরাপত্তার চাদর দিবে। কেমন নিরাপত্তা? আমাদের বাংলাদেশে র‍্যাব আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আরো অনেক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে। তারপরেও নিরাপত্তা কি দিতে পারতেছে? সমস্ত রকমের নিরাপত্তা কি দিতে পারতেছে? গুম, খুন, হত্যা, মামলা, এরপরে জেনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা চলছে কিনা? চলছে। কিন্তু এই কাবা ঘরের চারপাশে, এই হারামের ভিতরে যারা ঢুকে যাবে, এদের ভিতরে কোন রকমের গুনাহ করার টেন্ডেন্সি তাদের মাথায় কাজ করবে না, তাদের ভিতরে অপরাধ বোধ কাজ করবে না। সুবহানাল্লাহ পড়েন। অপরাধ করার মতো তাদের সেই টেন্ডেন্সি আল্লাহ তাআলা বলেন। এইখানে কিন্তু এই বাইতুল্লাহর ঘরের ভিতরে যখন হারামের ভিতরে যারা হজ করতে যায়, এক এক রাষ্ট্র থেকে, এক এক দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে না, যায় নাকি? যায় না? সেখানে আসে না? সেখানে আসলে পরে অমুক দেশের মেয়ে, বাংলাদেশের ছেলে, অমুক জায়গার মেয়ে, অমুক জায়গার ছেলে দেখা হয় কিনা? দেখা হয়। কিন্তু কখনো গুনার টেন্ডেন্সি চোখের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, আমি সেই গুনাহ করার যেই চোখের ভিতরে সেই পর্দা ফেলে দেই, গুনাহ করার মন মানসিকতাও তাদের অন্তরের ভিতরে পয়দা হয় না। সুবহানাল্লাহ পড়েন। কারণ আপনি একটা পুরুষ, আমি একটা পুরুষ, অন্য একটা মহিলাকে দেখলে সাধারণত অনেক কিছু মাথার ভিতরে অনেক সময় কাজ করে। মেয়েটা সুন্দর, দেখতে ভালো, আরো অনেক সময় অনেক মাথার ভিতরে, বা মেয়ে দেখলে ছেলের প্রতি না, ছেলেটা খুবই স্মার্ট, ছেলে ভালো, দেখতে লোকটা খুবই ভালো, এরকমের কাজ করে কিনা? মাথার ভিতরে শয়তান বিভিন্ন রকমের ধোকায় ফেলে দেয়। কিন্তু ওই বাইতুল হারামের ভিতরে আমি সেই মক্কার গুরুত্ব বুঝাতে চাচ্ছি, ওই ঘরের আশেপাশে যদি কেউ প্রবেশ করতে পারে, আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে নেই। শুধু তাই না, তাদের চোখের ভিতরে, চোখের মধ্য থেকে এবং অন্তরের ভিতর থেকে গুনাহের যে আবৃত, সেই গুনাহের পর্দাকে আমি উন্মোচন করে রাখি, আমি যেতে করে বান্দা গুনাহের কাজ না করতে পারে, অপরাধ করার মতো টেন্ডেন্সি তার মাথায় যেন না আসে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সেখানে কিন্তু ওই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, যখন ওই বাইতুল্লাহর সেই কান মানে সেই বলতে থাকে আর ঘুরতে থাকে, বাইতুল্লাহ চারিপাশ তওয়াফ করতে থাকে, ওই সময় কিন্তু অনেক নারী পুরুষ সামনাসামনি দেখা হয়ে যায়। কিন্তু
একজন পুরুষের মধ্যে একজন সুন্দরী নারী অথবা একজন সুন্দরী পুরুষ সুন্দরী নারীর প্রতি কখনো কোনো আকৃষ্ট হয় না, তাদের চোখ দ্বারা জেনাহের অথবা কোনো গুনাহের বোধগম্য তাদের ভিতরে কখনো কাজ করে না। সুবহানাল্লাহ পড়েন। এই বরকত কার? আল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই ঘরের আশপাশকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরটাকে নির্মাণ করলেন, ঘরটা যখন নির্মাণ হয়ে গেছে, যখন নির্মাণ করা হয়ে গেছে, বলতেছে এই ঘরটা এখন কি হবে, কি করতে হবে? এই ঘরটাকে এখন বানালাম, বানানোর পরে কি করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, বলতেছেন, হে ইব্রাহিম, তুমি এই ঘরটাকে নির্মাণ করেছো, এই ঘরটার ভিতরে এখন তুমি ইবাদত করবে, এই ঘরটাকে পুত পবিত্র রাখবে। ওয়াইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম, এই যে ঘরটা তুমি বানিয়েছো, এই ঘরটাকে তুমি পুত পবিত্র রাখবে। ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, এই ঘরটার ইমামতির দায়িত্ব তুমি ইব্রাহিম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। তুমি যতদিন বেঁচে থাকবে, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, তুমি এই ঘরের ইমাম হিসাবে দায়িত্ব পালন করবে। পরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইমামের দায়িত্ব দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আ'ইদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ ইব্রাহিম, এই ঘরটাকে তুমি পবিত্র রাখবে, পুত পবিত্র রাখবে, এই ঘরটাকে রক্ষণাবেক্ষণ করবে, আর এখানটাতে এসে আমার বান্দাগুলো ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের ঘর মসজিদটা, এই মসজিদের ভিতরে যদি নোংরা থাকে, ময়লা থাকে, আবর্জনা থাকে, তাহলে আপনারা কি ইবাদত করবেন? বলেন, ইবাদত করবেন? এজন্য আমাদেরকেও ওই ঘরের শাখা, এই ঘরকেও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই ঘরেরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার। মসজিদের ইমাম সাহেব যে টাকা দিয়ে রাখছি সেই জন্য যে সেই করবে এমনটা না। মাঝে মাঝে ধুল বালু যদি দেখেন, নিজেও ঝাড়ুটা নিয়া, ঝাঁটাটা নিয়া একটু পরিষ্কার করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই কাজ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার আমার জাতির পিতাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এই ঘরটাকে পুত পবিত্র রাখবে। শুধু তাই না, এই ঘরটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইব্রাহিম তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য শুধু ইমাম মুয়াজ্জিন সাহেবেরই যে এই ঘরের প্রতি রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু তা না, এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার আমার উভয়ের, ঠিক কিনা? সবার উপরে। মসজিদের সভাপতিরও যে রকমের দায়িত্ব, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের মুসল্লিরও ঠিক তদ্রূপ দায়িত্ব। অমুকের যে দায়িত্ব দিয়ে রাখছি সেই যে করবে এমনটা না, মাঝে মাঝে আপনিও করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক, পড়ি আমিন। শুধু তাই না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু তাই না, যারা একমাত্র আপনার উপরে বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, শুধুমাত্র তারাই এই ঘরের আশেপাশে, এই ঘরের ভিতরে তারাই প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ ক্বালা
ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু তারাই প্রবেশ করতে পারবে যারা একমাত্র আখিরাতের উপরে এবং আপনার উপরে বিশ্বাস স্থাপন করবে, তারাই শুধু এই কাবা ঘরের বাইতুল্লাহ হারামের ভিতরে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একদিন ডক্টর জাকির নায়েককে, আপনারা ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন? ডক্টর জাকির নায়েক, তাকে এক মহিলা প্রশ্ন করেছিল যে জাকির নায়েক, আপনাদের যে ঘর বাইতুল্লাহ মক্কা এবং মদিনা, এইখানে আমরা হিন্দুরা, মানে সে বেধর্মী ছিল, যে আমরা বেধর্মী লোকেরা কেন সেখানে প্রবেশ করতে পারবো না? আমরা কেন পারবো না? আপনারাই শুধু প্রবেশ করেন, কেন আমরা কেন পারবো না? খেয়াল করে শুনেন। তখন ডক্টর জাকির নায়েক বললেন, শোনেন বোন, আপনাদের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে কি আপনারা প্রবেশ করতে পারেন? বলে না। কেন পারেন না? বলতেছে আমাকে ওখানে প্রবেশ করতে হলে একটা কার্ড লাগবে, ভিজিটিং কার্ড লাগবে, একটা আইডি কার্ড লাগবে, সেখানের জন্য আমাকে সদস্য হতে হবে। সেই কার্ডটা আমি যখন প্রেস করব আমাকে অনুমতি দিবে, আমি প্রবেশ করতে পারবো, তাছাড়া আমি সেইখানে প্রবেশ করতে পারবো না। বলতেছে বোন, ঠিক তো দ্রুপ পাবে, আপনি যে একটা কার্ড দিবেন, ওই কার্ড দিয়ে আপনাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দিবে, ঠিক তো দ্রুপ পাবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা শুধুমাত্র এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, আপনিও বোন আজকে পড়বেন, কালকে আপনি সেখানে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি সেটা পড়েন, ইনশাআল্লাহ আপনি আগামী দিন কালকেই সেখানে ঢোকার পারমিশন, আপনাকে সেখানে ঢুকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা ওই ঘরকে নির্মাণের পর কি বলতেছে? ওই ঘরটাকে নির্মাণের পরে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে আমার বান্দারা, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যদি ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য তোমাদের কারো হয়ে যায়, তাহলে তোমরা অবশ্যই সেই ঘরে যাওয়ার জন্য সফর করবে। সুবহানাল্লাহ পড়ে। যাদেরকে আল্লাহ তাআলা সেই আর্থিকভাবে সচ্ছলতা দান করেছে, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, পুঁজি দিয়েছে, ঘর পর্যন্ত যাওয়ার মতো অর্থ যাকে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অবশ্যই তোমরা তোমাদের সেই আর্থিক সচ্ছলতা, অর্থ যদি আল্লাহ তাআলা ওই ঘর পর্যন্ত যাওয়ার অর্থ যদি তোমাদেরকে দান করে, অবশ্যই অবশ্যই তোমরা সেই ঘরকে তওয়াফ করবে, সেই ঘরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঘর পর্যন্ত নিক, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক সে তৌফিক। সকলে পড়ি আমিন। বলেন আমিন। আপনি আমি যাইতে চাই তো সেখানে, ইনশাআল্লাহ পড়েন। আমরা সেই মক্কায় যেতে চাই, ইনশাআল্লাহ মদিনায় যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মক্কা এবং মদিনায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। বলেন আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা
সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার।